এতক্ষণ মুখ রাখছো তারপরে কই তৈতাছে শোনো কিস্তি আই না টাকা তো দাও না একটা কাজ করো বাঁচানোর বুদ্ধি আছে আমার কাছে বাঁচানোর বুদ্ধি কৌশল কি বুদ্ধি যেমন বুদ্ধিটা বাইক করো তোকে বাঁচা পারিস এই কিস্তি 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 এখন তো মন চায় না শোনো তোমার একটা বুদ্ধি দিই তুমি যেহেতু টাকা দিতে পারবে না তাহলে আমার বোনের বাড়িতে যাইয়া থাইকে হো যাও তোমার বোনের বাড়িতে দেখতাম যাই খুব দাঁড়াও লগে লগে যাই শালির বাড়িতে যাইতে এত মজা লাগে কিনে গে তুমি না কি লাগে মজা করে যাইবা মজা নাকি না বাঁচানি নাকি বলছি ও বাঁচার লাগা তাহলে আমি যাই তাও তো বাসন বুঝো না কিস্তি আলাদা কেস 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 আর ভালো লাগে না এই যে শোনো আমার বোনের বাড়িতে তোমার বেড়াইতে যেতে কই নাই যাইয়া কবা নুপুর ৫,০০০ টাকা দে ৫,০০০ টাকা দে দিতে কি কারণে কবি না দরকার আছে তোর বোনের একটু সমস্যা হয়েছে এই মিথ্যাটা না করলে জীবনও টাকা দেবে না আর কিস্তির কথা কইলে তোমারে দৈরান দিব তুমি একটা কাম করি কি নুপুরের কাছে যাইয়া কমু শালি শালি কইবো কি কমু ১০,০০০ টাকা দিও এটা ব্যবসা করব মনে করো তোমার কথা কইলে ৫,০০০ দিব ব্যবসার কথা কইলে আরো বেশি দিব ৫,০০০ বেশি দিব আবার ১০,০০০ টাকা নিয়ে কি সুন্দর একটা কথা কইলা তুমি আমারে আমার বোনের কাছে ১০,০০০ টাকা আনবা কে নিজের বোনের বাড়িতে যায় ১০,০০০ টাকা নিয়ে পারো না সেই যে তুমি খালি আবে রেখে চলবা তুমি জানো যে আমি হেদিকে যাই না তাও কি লেগে ওদিকে মুসার দাও তোমার বোনের দিকে মুসার দিয়ে পারো না খালি হেদিকে মুসার দাও আচ্ছা ঠিক আছে যাও বোনের যদি দেয় ১০,০০০ তাই তো ভালোই কিস্তি চালাইতে পারমু নিজে একটু শান্তিতে দুইটা ভাত খাইতে পারমু নাহলে তো শান্তিতে ভাত খেতে পারি না এই বাড়িতে থাকি যাও বারবার কইয়া যায় যাই যাই যত সব আমার বোনে ১০,০০০ টাকা দেবো দিব কিনা আল্লাহ জানে আমার বোন একটু কিপটিয়া আল্লাহ জানে কোন বিপদ আছে আমি কত হিসাব কর আমার কত হিসাব করো এ দিবু ভাই ভাই আছেন নাকি জলদি করে বানান এই অসময় কি রাইলো কি আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাবি হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকতে দিলেন কোন জায়গা 3 সপ্তাহ ধরে আপনারা কিস্তি দেন না ভালো আছি আমি আমার তো চাকরি নিয়ে টাকা নেই ভাই দেখছেন তাদের টাকাটা দেন তো দেই শুনেন দেন 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 টাকা দেন হিসাব কি টাকা পয়সা নাই ভাই মানে নাই মানে ঘরে টাকা থাকলে তো আপনার আমি দিয়ে দিতাম এটা কোন ধরনের কথা হ্যাঁ আজকে দেয় লিস্ট এই দেখেন এই দেন 3 সপ্তাহ টাকা মাই দেখছেন টাকা ফাঁকা রয়েছে এই 3 সপ্তাহ আপনারা মাইট দিয়ে দিচ্ছেন টাকা দেন না ঠিক মতো এই 3 সপ্তাহ কিস্তি টাকা নগদে ফেলান ভাইজান একটা কথা বলি ঘটনা হয়েছে টাকা থাকলে তো দিতামই আর আপনি চিন্তা করেন না দিবু ভাই কত টাকা কম তো আজকে আপনার টাকা আমি দিয়েই দিব আপনার সাথে পেশাল পেলে আমার লাভ নেই মহিলা মানুষের সাথে পেশাল পেলে আসলে কাজের কাজ হবে না অকাজ হবে না বেশি আপনি দিবু ভাইকে ডাক দেন উনি টাকা দিতে হ্যাঁ আমার বোনের বাড়ি গেছে ভাই আমি বুঝি না আপনি কি আমার চাকরিটা খাতি চান নাকি শুনেন চাকরি খাবো না আজকে সত্যি সত্যি আপনার কিস্তি দিয়ে দেবো শিওর হ্যাঁ 100% শিওর গ্যারান্টি হ্যাঁ সত্যি আমার বোনের বাড়িতে গেছে টাকা আনতে এই টাকা এনে আপনার দিয়ে দেবো আপনি একটা কাজ করেন ওই আশেপাশে কয়েকটা বাড়ি ঘর আছে সেখান থেকে মানে নেন কালেকশন করবো হ্যাঁ পরে আমার বাড়িতে এসে নিয়েন ঠিক আছে আমি ঘুরে আইতে ঘুরে কাটা ঘুরে আধা ঘন্টা না 1 ঘন্টা 2 ঘন্টা এই তো আবার মিসেসটা কম কি আর 2 ঘন্টা 2 ঘন্টা সহ্য করতে পারবো না ভাই আমি ঘুরে 1 ঘন্টা পরে আমি আসতেছি ঠিক আছে 1.5 ঘন্টা আচ্ছা যান আপনার কথা থাকলো 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি আসতেছি ঠিক আছে এর মধ্যে যদি টাকা গুছা না রাখতে পারেন এই ঘর বাড়ি সব কিন্তু ভাঙিয়ে নিয়ে যাবো দেখেন এই বাড়িটা ভাঙেন এই বাড়িটা ছাড়া আমার আর কিছু নাই এত আমার মায়া নাই মায়া দেখায় লাভ নেই ভাই আপনাদের প্রতি মায়া দেখালে আমার চাকরি 12টা বাজে যাবে ঠিক আছে টাকা গুছা যান আজকে মতো তো বাঁচলাম যাক আল্লাহ তুমি বাঁচাইছো আমি ঘরে যাই তোরে কইছি কয়বার কইছি সকালে কইছি কালকে রাত্রি করে থুইছি যে তোর বাপের বাড়ি থেকে টাকাই না থুবি আমি জুয়া খেলতে পারি না আজকে 7 দিন ধরে মদ খাইবার তো পোলাপানের কাছে ঘুরে পড়তো কত টাকা নিয়ে এসে দেব তোমারে আবার মুখে মুখে কথা কয় আবার মুখে মুখে কথা কয় এই যে কয়ে গেলাম আমি যদি 1 ঘন্টার ভিতরে ঘুরে আসে টাকা না পাই তাহলে তুই বুঝস আমরা একদম শিক্ষা দিয়ে দেবো হ্যাঁ আমার স্বামী খালি আমরা ধরে ধরে মারে ও স্বামী যখন এটা মারতে পারে এটা ঘরে ঘরে খাবার দিকে স্বামী স্ত্রী একটু লাগে এটা কোনো ব্যাপার না তখন আমি মনে করো বহুত বড় একটা বেজাল আছে আমার একটু উদ্ধার করো আমার 10,000 টাকা দাও চলে কি বলেন ভাই আপনি আপনি পাদারি
পারি ভাই, আমার স্বামী আমার টাকার জন্য মারে ভাই। আপনি আমার 5,000 না 10,000 টাকা যদি পারেন আমারে দিয়ে- ভাই আমার 10,000 টাকা যদি পারেন দিয়ে যান ভাই, উপকার হবে ভাই। খাইলাম 10,000 টাকা নিতে এখন যারো মাইকে সিবাই বললাম শালি করে উল্টে টাকা নিয়ে কি বদলে আসি। ভাই 10,000 টাকা দিয়ে যান, উপকার হবে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কোনো জায়গা ম্যানেজ করা পারি কিনা। কই যাই না আমি তোমারে দিব না, কোনো সমস্যা নাই, যাও ঘরে যাও। রাস্তাঘাটে কান্দাকাটি পড়ে না, বাসার সামনে হলে কি মানুষ দেখলে খারাপ করবে। যাও খাইলাম নিজে টাকা নিবার উল্টা ফাপড় মেয়েরা আবার টাকা নিতেছে। গেলাম শালির কাছে টাকা আনবার কিস্তির টাকা, শালি উল্টা বেদারে ফালাই দিল। এখন টাকাগুলা কই পাই, আমার তো টাকা পুরো চিন্তার বিষয়। কিন্তু শালিরে যে দিমু, শালির থেকে তো আবার কিস্তির টাকাটা বেশি জরুরি, কারণ হেঁটে হলো আমার ঘরের কিস্তি না এলো তো আবার দেখা যাবে আমগো শুদ্ধ রক্ত বেচা লাগবো, আমার জানের ভয় আছে। কি করা যায়, যেমন শালিটা দরকার হয় একটু পরে দিই, আগে কিস্তির টাকাটা আমার যেভাবে হোক একটু ভালো করতে হইব। দেখি এদিকে যাই, কি করুন যায়, শালির থেকে তো কিস্তির টাকাটা একটু বেশি জরুরি। কি করুন যায়, যেমন কিস্তির টাকাটা তো ম্যানেজ করতে হবে, নাইলে আবার দেখা দেবো কি করো কি ক্রিয়েতে কি হয়ে যায় ডর করে। গরম আর আসলাম না। কিরে দোস্ত, আরে দুষ্ট আইছস, কি টেনশন করতাছস মনে হয়? আরে ঘরে দুষ্ট বহুত বড় একটা ভেজালে পড়ে গেছি। কি বেজাল? মনে করে যে কি করব, মার একটা মনে করে কিস্তি উঠেছিলাম, মানে কিস্তি এলা ঢেলে আয় মনে করে বলে কেস করে আমি থাকি না মনে কর বাইতে। বুঝছো আমার বউ কইতাছে কই যাও আমার বোনের থেকে মানে নুপুরে থেকে টাকা আনো কিছু 5,000। আমি কই না, দেখি নুপুরে থেকে আমার সুন্দর একটা শালি 10,000 চাইলে 10,000 দিব, 5,000 আমাকে বেশিতে বেশি দিব। গেছি জামাই দিছি ইচ্ছা মতো মাইরা দিছে, অনেক উল্টা চাইতেছে আমার থেকে টাকা। তাহলে আমি কি করি? শোন দোস্ত, কিস্তি তো নিস্তি বুঝছ নাই, তোর কপাল অনিস্তি লাগছে, তবে এখন বুদ্ধি দিয়া পারি। বন্ধু আমার একটা যেমনি একটা বুদ্ধি এমন বুদ্ধি দিব তোর কামে লাগবে, বুঝছস? দে, একটু আমার একটা বুদ্ধি দে। তাহলে হন কাছে আয়, তাহলে আশেপাশে কেউ শুনবো, বুঝছস? যা বুদ্ধিটা বুদ্ধিটা কামে বন্ধু লাগে, খারাপ দামে ভালোই দিছো মন্দ। যা তোর একটা উপকার করে দিলাম, দেখ বুদ্ধিটা কামে লাগে খাটাইতে পারস নি। ঠিক আছে তাহলে আমি যাই। যা তোর একবারে বিপদে তো একবার মুক্ত করে দিলাম, আচ্ছা, ঠিক যে আছে। বুদ্ধিটা কামে লাগাইস। আচ্ছা ঠিক আছে, যা। শোনো আসলে কিছু দিব না, বুঝো না ঘরে থেকে ঘরে থাকবো। দিও দিও। ওই কই গেলা? কই গেলা? এই দেখো, কি হইছে? ওই যে কাপড় গোছাইতেছিলাম। কাপড় চোপড় গোছাইতে দিছিলে, শোনো। আমার এক বন্ধু আমার অনেক বুদ্ধি দিছে। ওইছে, তোমার কথা বাদ দাও, আগে বলো আমার বোনে তোমার 10,000 টাকা দিছে, সেই টাকা তোমার দাও। বোনের কাহিনী শুনবা? শুনো। তাহলে শুনো, বাইতে গেছি, দেখি নুপুর কান্দাছে। কে? কি রে কান্দস কে? তোমার কি হইছে? কই আমার মারছে, আর জামাই বলে রে মারছে, মাইরা মুজা জামাই বাইরে গেছে, আমি জামাইরে দেখি নাই। এত বড় সাহস আমার বোনের মারছে? টাকা লাগবো, আমি তোমার বোনের কাছে উল্টা টাকা চাইতে যাই যে কিস্তির জ্বালায় টাকা লাগবো, টাকা দে 10,000। উল্টা দেখি তোমার বোনে আমারে ফান্দে ফালায় 5,000 টাকা আছে। তখন কি করি, আর আমার এক বন্ধুরে কইলাম কাহিনী। আমার বোনে তোমার কাছে টাকা চাইছে? আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা কইতেছো। আমি সত্যি কথা কইতেছি, চাইছি বিশ্বাসই যায় না। আচ্ছা শুনো আমি তোমারে কই, এখন আমি আইতে রইছি না, আমার এক বন্ধু কইতেছে কয় এমন এমন তুই গেছস তো তোর লাভ না। আমি কই হবু আমার তো টেহাদ মুড়া দিল না, হ্যাঁ। শালি উল্টে ফান্দে ফলাইলো, তো কি করন যায়? কিস্তি আলা বেড়া খালি কেস কেস করে কয় এমন এমন শুনো কি? মানুষের আইতো নাই। আমার ভয় লাগে তুমি যদি মরে যাও। তোমরা কিচ্ছু বলে তুমি খালি পিছাইবে, মনে করে আইবো আইয়া দেখবো মরে গেছি, বাস শেষ কিস্তি মা। যাক, সত্যি সত্যি যেহেতু মরবো না, মিশে মিশে যেহেতু মরবা, তাহলে এই বুদ্ধিটা আমি করতে পারি। সত্যি মরে নাকি মা? তুমি একটু কান্দার ভাব ধরা বুঝো না, যে হপাই তো কইলাম একটু কান্দার ভাব ধরা বুঝো নাই? আচ্ছা, এইটুক মাথার ভিতরে এত বড় বুদ্ধি কই থেকে আসে বলো তো? একেবারে বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, সময় হয়ে যেতে পারে, ওই কিস্তি এলাবো না, চলে আসতে পারি, তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমার খালি খুশি লাগতেছে। তাদের একটা উন্নমন দেবো। না না না, শোনো শোনো, না না, তুমি এখানে শোবা, এখানে বেশি পাই না, মাথা দিয়ে শুয়ে থাকবা। তাহলে এই যে চলে আসো। না না, এই সারি ওই দিকে যাও না, বুঝো না কেন, এই নাও হাতে রাখো, কিস্তি লাগে পড়তে পারে, সব আর করো 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 করো। সব। হ্যাঁ, আয়নি কই দেই তো না। যাক, তুমি টেনশন করো না। ভালো বুদ্ধি তোমার মাথায়। আই কান্দো না কো, গুড় করে মাছি কান্দা।
কান্দা লাগে কান্দা লাগে কেমনে? তুমি একটু কান্দা দাও। গুন 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 করে তো তুমি একটু কাইন্দা দেখাই দাও। এইরকম কর ওরে আল্লাহ রে এ কি হইলো আমার জামাই ইন্তেকাল ফরমানিন করছে রে এমনি কান্দা এমন কেন? আচ্ছা রিহার্সাল করি একবার। আচ্ছা করো কেমন জানি প্রথমটা? ওরে ওরে আমার আল্লাহ রে, আরে সুর দিয়া ওরে আমার আল্লাহ রে, আমার জামাই। সিনেমার গান গাইতাছো এই যে খাইলো সুন্দরী খাইলো শোনো। এদিকে গাইতাছো আল্লাহ ইয়া পড়তাছে ওই তাড়াতাড়ি চুপ চুপ। ওরে আল্লাহ গো, এইটা কি হইলো গো? আমার স্বামী কিস্তি জানতো না, মরে গেল গো। ওরে আল্লাহ গো, আমি আনকি নিয়ে বাঁচবো গো। ও আল্লাহ গো, তুমি এইটা কি করলা কেডা? কি হয়েছে কান্দেন কে? আরে ভাই আর কইেন না গো। হাই ও ভাবি দিবু ভাই কি হয়েছে? আরে ভাই কইেন না, আমার কপাল পুড়ছে। কি করছে? আমার স্বামী আপনার কিস্তির টাকার যন্ত্রণায় হ্যাঁ হার্ট অ্যাটাক করে মরে গেল। হাই কোন কি আমারও মারছে, আমারও মারছে। হাই আমার চাকরি আজকে নিশ্চিত শেষ। চুপ চুপ। আরে তাকাই না, বুঝে যাবো, ধরা খেয়ে যাবো। এই কিস্তির জ্বালার জন্য তো আমি মরে যাচ্ছি অফিসে। কি 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 শুনালেন? এটা কি হলো? আমার কপাল পড়লো, আমি অনেক কি নিয়ে বাঁচবো। আর আপনি কিনে বাঁচবেন? আমার তো চাকরি থাকবে না। আমি কিনে বাঁচবো? আমি কি করবো? আমারও চাকরি থাকবে না। হাই হাই আমি মরে যাবো গা, আমি যন্ত্রণায় মরে যাবো। আমি একটু ঠিক আছে দেখতেছি যে কোনো ব্যবস্থা করা যায় না আপনার জন্য কিছু। আমি আর কি নিয়ে বাঁচবো? পাইছি তাড়াতাড়ি কর। পাইছি। যদি কোনো সদস্য আমাদের সমিতির কোনো সদস্য যদি মারা যায়, তার মধ্যে বকেয়া যা আছে আর কি সব কিস্তি মিস্তি সব মাপ। আপনারা বাইসে গেলেন, আমিও বাঁচলাম, আমার চাকরিটা দাঁড়ালো। সত্যি কথা কইছেন? কিস্তি মাপ। যাক বাঁচলাম। আমার স্বামীটা তো মাইরা আমার গেল। ভাবি ওই দাফন কাপড়ের ব্যবস্থা করেন তাহলে ঠিক টাকা আছে। পয়সা দিবেন না কিছু? না এই নিয়ম তো আমাদের ভাই কিস্তিতে শুনুন, নাই। একটা কথা বলি, আমার ঘরে টাকা পয়সা নাই, দয়া করে কিছু টাকা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করতেছি, পাশ কেটে চলে যায় আবার জরিমানা করলাম। আল্লাহ গো, কিরে টাকা পয়সা? ওড়ো, তাড়াতাড়ি ওড়ো। গেছে গা, বাঁচে গেছি। গেছে গা তো। শোনো, কে তুমি মুন্ডা টাকা চাইছি তো, ভালো হয়েছে, মাফ করে দিছে আমাদের। কিস্তি আর জীবনও দিতে হবে না, বুঝছো? ও ভাবিছি হ্যাঁ। তাহলে যাক এখনো কি? এই যে মনে করো একটা বুদ্ধি খাদাইয়া বন্ধু থেকে বুদ্ধি নিয়ে কামটা কইরা মনে করো কিস্তিটা মাফ করো হ্যাঁ। শেষ। আর জীবনে কেউ কিস্তি উঠাবো না এই যে- কথা দিলা তো? হ্যাঁ তাহলে আমি তোমার যেটা বলছি, তোমার একটা দোকান দিয়ে দেবো, সেই দোকানে তুমি বসে বসে চা বিক্রি করবা। সাবিক টুকু মালা দিয়ে দেবে তুমি হেডে হ্যাঁ। হ্যাঁ। আর এই যে দর্শক ভাইরা আপনারা কেউ মনে করেন এই যে কিস্তি মিস্তি লোন টুন দেবেন না, তাহলে আমার মতো এরকম মাইন্ডটা পড়বেন, লাস্টে আমার মতো এই যে এরকম পরিণত হইব। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে একটা বেল বাটন আছে, ওটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ।